আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। এক কাপ চা আর গরম গরম রুটি এইভাবে রোল করে খেতে যে কি মজা, ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে যায়। আর এত টেস্ট, তো প্রায় আমি এভাবে নাস্তাটা করি। নাস্তা করে বাবুদের জন্য পার্সেল আসছে, ওদের প্যাম্পার্স আমি একদম কার্টুন ভরে প্যাম্পার্সটা নিয়ে নিই। কারণ ওর বাবা বলে বারবার কেনার থেকে ওর বাবা একবারে দারাজ থেকে অনেকগুলো করে নেয়, একদম কার্টুন ভরে নেয়। আর এখন তো দুইজন, আমার মেয়ের সময়ও আমি নিতাম, তবে আমার মেয়ের সময় আমি এই প্যাম্পার্সগুলো ইউজ করিনি। আমার মেয়ের সময় অন্য প্যাম্পার্স ইউজ করা হয়েছিল আর কি। তো এখানে বেল্ট প্যাম্পার্স এবং প্যান্ট প্যাম্পার্স দুটোই নেওয়া হয়েছে। তো এগুলো সব প্যাকেটে আসছে, আর এই প্যাকেটগুলোতে বেল্ট প্যাম্পার্স আছে। এগুলো বাসার বাইরে যাওয়ার সময় খুব বেশি কাজে লাগে। আর যেহেতু আমার বাচ্চাটা খুবই চঞ্চলা, তো ওকে প্যান্ট প্যাম্পার্স পরাতে বেশি সুবিধা হয়, যার জন্য প্যান্ট প্যাম্পাসটা নিয়েছি। আর রাতে বেল্ট প্যাম্পাসটা ইউজ করি। এটা খুব জরুরি, কারণ বাচ্চাদের সবসময় প্যান্ট প্যাম্পাস পরাতে হয় না, বাচ্চাদের কোমরটা অনেক বেশি চিকন হয়ে যায়। আমি আমার ছেলের বেলাতে এটা বুঝতে পেরেছিলাম, যার জন্য রাত্রে আমি কখনোই বেল্ট প্যাম্পাস পরে শোয়াই না। তো সবসময় রাতে আমি একটু হালকা, যাতে কোমরটা টাইট না হয়ে থাকে, সেই জন্য আমি সবসময় বেল্টটাই পরাই। আর বাইরে গেলে প্যান্ট প্যাম্পাসটাই পরানো হয়। তো এই কার্টুনটার মধ্যে আমি সবসময় গুছিয়ে রাখি, আসলে এতগুলো প্যাম্পাস রাখার আমার জায়গা নাই। তো সবসময় কার্টুনের মধ্যে আমি গুছিয়ে রাখি, যখন প্যাকেট শেষ হয় একটা করে প্যাকেট বের করি। আর সুন্দর একটা বক্স আছে, যেই বক্সে আমি 15-20টা করে বের করে রেখে দিই। যখন শেষ হয় তখন আবার এই কার্টুনটা বের করি। তো এইভাবে করে সাজিয়ে রাখলে আমার কাছে সুবিধা মনে হয়। আর যেহেতু অনেকগুলো আলমারিতে রাখলে এক্সট্রা অনেকগুলো জায়গা নিয়ে নেয়, আর মনে হয় যে এগুলো রাখলে আর আলমারিতে অন্য কিছু রাখার জায়গায় থাকে না। তো আমি এইভাবে রেখে দিলাম, আমার হাজব্যান্ড এভাবে সাজিয়ে দিল, এভাবে থাকবে। তো এগুলো করতে করতে দুপুর হয়ে গেছে। আর দুপুরে এটা কলমি শাক দেশি মুরগির, মুরগি না, এটা মোরগের, একদম লাল লাল ঝাল ঝাল করে ঝোল। আর ওটা তরই এবং চিংড়ি মাছের তরকারি। তো সবগুলো তরকারি অনেক ভালো ছিল। আর আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, কলমি শাক প্রত্যেকটি মানুষের সপ্তাহে 1 থেকে 2 দিন খাওয়া উচিত, কারণ কলমি শাক শরীরে যে কোনো সিস্ট বা টিউমার প্রতিরোধ করতে অনেক বেশি সহায়ক হয়। তো এটা সবারই খাওয়া উচিত, কারণ কলমি শাক অনেকগুলো অসুখ থেকে আমাদের শরীরে ফাইট করে আর কি। তো আমরা চেষ্টা করি সপ্তাহে 1 দিন হলেও কলমি শাকটা রাখার আর কি। তো এটা চিংড়ি মাছ দিয়ে তরই, আর চিংড়ি মাছটা বড়ই ছিল, আম্মু কেটে কেটে একদম ছোট ছোট করেছে। আর এটা কি বলবো, স্বর্গীয় খাবার, এত টেস্ট, হয়তো বা যারা খায় তারা বুঝতে পারবে, এটা অনেক টেস্ট। আর এটা আমি খেতে খেতে একটু ভিডিও করে নিলাম, কারণ দুপুরে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো আমি আর একটু ভাত নিলাম, কারণ আমি মুরগির এই পাতলা ঝোলটা খেতে খুব বেশি ভালো লাগে, আম্মু এত সুন্দর করে রান্না করে। তো এই তো আমি একটা লেগ পিস নিলাম, লেগ পিস ছাড়া আমার একটু ভালো লাগে না আর কি। তো এখন বাচ্চারা হয়ে আমার লেগ পিস খাওয়া বন্ধই হয়ে গেছে, তো তাদেরকে দিতে হয় আর কি, তো তারাই খায়। তো এই তো দুপুরে খাওয়াটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।